ঢাকা থেকে এসেছেন, চিটাগং থেকে এসেছেন বা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। আরো 2-1 দিন থেকে যাবেন, আমাদের ভালো লাগবে। বাইরের থেকে, বিশেষ করে যারা বাইরের থেকে আসেন, ছুটি হোক, চাকরি হোক, ব্যবসা হোক, একটু ক্ষতি হলো গ্রামের মানুষগুলোর সাথে একটু মেশার চেষ্টা করবেন। আরো 2-4 দিন থাকলে আমরা যারা গ্রামে থাকি আমাদের ভালো লাগবে। এলাকায় বিভিন্ন সন্ত্রাসীদের কার্যক্রমে কালকে আমি থানার সাথে খুব ব্যস্ত ছিলাম সারা রাত। আমি গ্রামকে ভালোবাসি, আমি গ্রামের পরিবেশ ভালো লাগে আমার। আমি অনেক ব্যবসায়ীর সাথে জড়িত ছিলাম, আমার সব ব্যবসা আমার ছেলেকে আমি বুঝিয়ে দিয়েছি গত 1 বছর আগে থেকেই। এখন আমি নোয়াখালীতে থাকি, চেষ্টা করি নোয়াখালী গরিব মানুষগুলোকে, যে বিশেষ করে আমার নির্বাচনী এলাকায়, তাদেরকে বিভিন্ন বিপদ আপদে তাদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য। আজকে এখানে এসেছি, আমার মনে পড়ে আনাজুল হক, আপনাদের ওনার মৃত্যুতে চেয়ারম্যান, ওনার মৃত্যু জানা যায় আমি পড়তে এসেছি। আর আমার 3টা কর্মী মারা গিয়েছিল, তাদের জানাজায় এসে আমি এই বিল্ডিং এর কথা বলে গিয়েছিলাম। আপনাদের মোটামুটি 2টা বিল্ডিং হলো। এখন শুনলাম মাঠ সংস্কারের ব্যাপারে। আমি শহীদকে বলছি মাঠ সংস্কার আর ছেলে মেয়েদের জন্য ওদের রক্ষার্থে ওয়াল করা দরকার, বা বহিরাগতরা যেন এখানে আসতে না পারে। আপনারা অনেকে ঢাকা চিটাগং আছেন, অনেকে দূর থেকে এসেছেন, অনেকে আমাকে দেখেন নেই। আমি এটুকু বলতে পারি, রাস্তাঘাট প্রথম থেকে এত বেশি করে ফেলছি, এখন রাস্তাঘাট 4 বছর আগে কোনো রাস্তা সংস্কার করা যায় না। আমি যে রাস্তা করেছি 5 টন গাড়ি চলতে পারে, সেই রাস্তার উপর দিয়ে এখন 70 টনের গাড়ি চলে। আপনার সুবর্ণচরের ফসল হতো না 100, মানে একটা সিজন, এখন সুবর্ণচরের শস্যাদি তরু তরকারি সারা বাংলাদেশের আনাচে কানাচে যায়। আর এক একটা গাড়ির ওজন হয় 70 টন 80 টন। আমি ওয়ার্ল্ড ব্যাংকের মাননীয় প্রধানমন্ত্রী সহায়তা, ইনশাল্লাহ আমাদের এই সিজনে একটা প্রজেক্ট সদর সুবর্ণচরের জন্য আমি প্রায় 1000 কোটি টাকার একটা প্রজেক্ট পাস করিয়েছি। সেই প্রজেক্টগুলো হইল আমাদের আর রাস্তাঘাট সমস্যা থাকবে না। আপনাদের সামনের রাস্তা এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে। আর আপনাদের জন্য আরেকটা সুখবর, এই রোডটা কিন্তু 4 লেন হচ্ছে আগামী 1 বছর পর। তো বাঁচবো না বেশি দিন। ছেলে ভালো ব্যবসা করে, নিউজিল্যান্ড থেকে, অকল্যান্ড ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে শেষ করে এসেছে। রাজনৈতিক ইচ্ছা কম, আমি জোর করে এনে বলছি, কবে মারা যায় কোনো ঠিক নাই। আমি বলতেছি নোয়াখালীর সদর সুবর্ণচরের মানুষকে ভালোবাসার লোকের অভাব, আমি ওকে জোর করে রাজনীতিতে আনার চেষ্টা করতেছি। ভবিষ্যতে যদি পারেন ওকে দেখবেন, তবে একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, আমার চেয়ে বড় কলিজা পাবেন। আপনারা আমাকে ক্ষমা করবেন, আজকে আরো 4-5টি প্রোগ্রাম আছে আমার। আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি দেরিতে আসার জন্য। আর ফারুক, চলো আমার সাথে একটু হাঁটো। যারা ঢাকা থেকে এসছেন, চিটাগং থেকে এসছেন বা বিভিন্ন জায়গা থেকে এসছেন, আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। আরো 2-1 দিন থেকে যাবেন, আমাদের ভালো লাগবে। বাইরের থেকে, বিশেষ করে যারা বাইরের থেকে আসেন, ছুটি হোক, চাকরি হোক, ব্যবসা হোক, একটু ক্ষতি হলো গ্রামের মানুষগুলোর সাথে একটু মেশার চেষ্টা করবেন। আরো 2-4 দিন থাকলে আমরা যারা গ্রামে থাকি আমাদের ভালো লাগবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের সাথে 1 মিনিট কথা বলুন। উনি আমাদের আগামী
সাবা তুমি কথা বললো না, একটু এদিকে আসো, তোমাকে পরিচয় করাই দিয়ে। আর তুমি ছোটকাল থেকে পড়ালেখায় কি মনোযোগী বলো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, আব্বু এটা নিয়ে দুঃখ প্রকাশ করছে, আমিও করতেছি। কিছু প্রোগ্রাম ছিল এর আগে, আমি বেশি কিছু বলবো না। আপনারা অনেকক্ষণ হয়েছে হয়তো এসেছেন, আমার জন্য, আমার আব্বার জন্য, পরিবারের সবার জন্য দোয়া করবেন।